নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদেরকে কাছে অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, অঙ্গভঙ্গ কলিঙ্গ জয় হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান কার্যত নেই। লোকসভায় তৃণমূলের নজিরবিহীন ভাঙন হয়ে একটি অস্বীকৃত দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টিতে যোগ দিয়েছেন তৃণমূলের 20 জন সাংসদ। বিধানসভাতেও বহুরূপী ব্যানার্জির নেতৃত্বে একটা ভাগ হয়ে গেছে। 2/3 বিধায়ক চলে এসছেন বহুরূপী ব্যানার্জির নেতৃত্বে। তারা আলাদা ব্লক বা নিজেরাই প্রকৃত তৃণমূল দাবি করেছেন। মাননীয় অধ্যক্ষ রথীন্দ্র বসু মহাশয় তাদের দাবিকে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু লোকসভায় আলাদা ব্লক হিসাবে তৃণমূল সাংসদদের বসার ব্যবস্থা করা যায়নি। তাদেরকে একটা দলে যোগ দিতে হয়েছে, কারণ আইনি জটিলতা। সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্রের রাজ্যপাল এই যে মামলা, তাদের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছিল যে আলাদা ব্লকের স্বীকৃতি দেওয়া যাবে না, এবং রাজনৈতিক দলই শেষ কথা বলে। সংসদীয় দল, পরিষদীয় দল মূল দলের অবিচ্ছেদ্য অংশ। মূল দলই দলনেতা বা হুইপ নির্বাচিত করে, এবং মূল দলের প্রতীকেই সবাই নির্বাচিত হয়ে আসেন। তাই মূল দলের প্রতীকে নির্বাচিত হয়ে বিধানসভায় বা সংসদে মূল দলকে অস্বীকার করা আসলে জনতা জনার্দনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তাহলে ব্যাপারটা এই পর্যায়ে দাঁড়িয়ে আছে, এবং বিধানসভার বিষয়টা নিয়ে আদালতে চ্যালেঞ্জ হবে। কারণ আইনজীবীরা বলবেন লোকসভার ক্ষেত্রে এক নিয়ম, বিধানসভার ক্ষেত্রে আর এক নিয়ম কেন? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামক যে এন্টিটি, সেটাকে বাঁচিয়ে রাখা বিজেপির নিজের স্বার্থে দরকার। 2/3 মেজরিটি লোকসভা এবং রাজ্যসভায় এনশিওর করার জন্য ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির প্রতিষ্ঠা, তৃণমূলের 20 জন সাংসদের যোগ, রাজ্যসভাতেও পদত্যাগের পর পদত্যাগ, সবই ঠিক আছে। কিন্তু যখন এই বিল টিলগুলো পাশ হয়ে যাবে, তখন এইসব সাংসদদের আর কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব জানেন এই এক একজন ভীষণ গুণধর, এবং অতীতে বিজেপির কর্মী সমর্থকদের উপর তারা কি নিদারুণ অত্যাচারে মদত দিয়েছে। ধরুন বাপি হালদার কি করেছেন বিজেপির কর্মী সমর্থকরা সব জানেন। কিন্তু একটা বড় কাজ করবার জন্য সমর্থনটাও জরুরি। তৃণমূলের কিছু নেই এখন, এই সাংসদরা একটা এসকেপ রুট করছেন, এবং বিজেপির দরকার লোকসভায় সংখ্যা, তাই এই ডিফেকশনটা ইঞ্জিনিয়ার করা হয়েছে। কোনো রাগ টাক নেই। ভূপেন্দ্র যাদব অ্যাক্টিভ ছিলেন, নিশিকান্ত দুবে অ্যাক্টিভ ছিলেন, শুভেন্দুবাবু 2-3 বার গেছেন, এসব ঠিক আছে। কিন্তু এবার লক্ষ্যটা কি? দেখুন, শুভেন্দুবাবু জানেন, মোদিজিও জানেন, অমিত শাহও জানেন, রাজনীতিতে কোনো শূন্যস্থান থাকে না, অপোজিশন স্পেস সবসময় থাকে। সেই অপোজিশন স্পেসে তৃণমূলের মতো একটা দুর্নীতিগ্রস্ত, নীতিহীন, বহুতা বিভক্ত দল যদি থাকে, তাহলে বিজেপির সোনায় সোহাগ। তৃণমূল একেবারে মুছে গেলে পরে অপোজিশন স্পেসটা তো থাকবে। বিরোধী পক্ষ জায়গাটা কারা দখল করবে? বিজেপির সম্পূর্ণ বিপ্রতিম অবস্থানে থাকা মতাদর্শগতভাবে কংগ্রেস এবং বাম।
তাহলে কংগ্রেস এবং বামের সঙ্গে বিজেপি এবং সংঘ পরিবারের মতাদর্শগত দ্বৈরথ। রাহুল গান্ধী কথায় কথায় নাগপুরকে নিশানা করেন, বামেরাও করেন। তাহলে বাম কংগ্রেসের শক্তি বৃদ্ধি পশ্চিমবঙ্গে হোক, এটা বিজেপির নেতৃত্ব কোনো মতেই চাইবেন না। তাই তৃণমূলের মতো একটা আদর্শহীন, দুর্নীতিপরায়ণ, নীতিভ্রষ্ট দল যদি বিরোধী স্পেসের কিছুটাও দখল করে থাকে, সেটা তৃণমূল, এই বিজেপির লাভ। তৃণমূল বলে যদি কিছুর অস্তিত্ব না থাকে, সমস্ত বিরোধী ভোটটা সংহত হয়ে কিন্তু ওই বাম কংগ্রেসের দিকে যাবে, এবং মুসলমান ভোট তখন একটা হয়ে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে কংগ্রেসের বাক্সে যাবে, দক্ষিণবঙ্গে বামেদের দিকে যাবে। সেখানে তৃণমূল থাকলে পরে ওই মুসলমান ভোটেরও কিছুটা ভাগ হবে। তাই একেবারে তৃণমূল উবে গেল, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে গেল, এতে বিজেপি লং টার্মে সুবিধা হবে না। 10-15% ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার রাজনীতিতে থাকলে তাতে বিজেপিরই আখেরে সুবিধা। এই যে বাগী সাংসদদের বিলম্বিত বোধোদয় হলো, কারোর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, কারোর হাঁসফাঁস করছিল, কেউ গণতন্ত্রের মহিমা দেখতে পাচ্ছিলেন না, তারা ন্যাশনাল সিটিজেন পার্টিতে চলে গেলেন, বৌরূপ ব্যানার্জির নেতৃত্বে রইলেন, সব ঠিক আছে। কিন্তু বিজেপিও জানে যে এরা একটা পারপাসের জন্য এদেরকে পরোক্ষে সমর্থন করা, সেই পারপাসটা হয়ে গেলে এদের কোনো দরকার নেই, কিন্তু এরা না গাটকা না গাটকা হয়ে থাকবেন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. অনেকে চেষ্টা করবেন তৃণমূলে ফিরে আসতে। আপনি কি মনে করেন আবু তাহের যদি রাজনীতি করেন, খলিলুর রহমান এটা থাকবেন ন্যাশনাল সিটিজেন্স পার্টিতে? খায় না মাথায় মাকে, নোটার থেকে কম ভোট পাবেন। এদের নাকি বা নির্বাচনী প্রতীক নিব, পেনের নিব। অতএব এরা অনেকে তৃণমূলে ফিরবেন। সেই তৃণমূলে ফেরার জায়গাটা রাখতে গেলে তৃণমূলের অস্তিত্ব তো রাখতে হবে। যে তৃণমূলের অস্তিত্বই না থাকে, এরা দলবল মিলে কংগ্রেসে ফিরবেন। তাহলে কংগ্রেস এবং একদিকে লেফট বিজেপির কাছে চ্যালেঞ্জ হবে এখানে, যে 41% ভোটটা তৃণমূল পেয়েছে, সেটা বিজেপি বিরোধী ভোট 2026-এ। সেই ভোটটা কিন্তু তারপরে বাম কংগ্রেসের পক্ষে কনসলিডেট করবে। যদি তৃণমূলের নাম ও নিশান না থাকে, সেটা বিজেপির পক্ষে মোটেই ভালো নয়। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর জ্যোতিবাবু বা বামেরা সুকৌশলে কিন্তু বাম বিরোধী ভোটটা ভাগ হয়ে যেত। আর যখন কংগ্রেস ভাগ হয়নি, তখন জ্যোতিবাবুরা কি করতেন, যে বাম মতাদর্শের কোনো ভোট যেন বামফ্রন্টের বাইরে না যায়। সে যেন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লককেও 2টো আসন দাও, বিপ্লবী বাংলা কংগ্রেসকেও দাও, সবাইকে, লেফট পরিবারের মধ্যে যারা আছেন তাদের ভোট যেন বামফ্রন্টের বিপক্ষের বাক্সে না পড়ে। এটা সফলভাবে 34 বছর ধরে বামেরা প্র্যাকটিস করেছিল, সেই জন্য 7বার নির্বাচিত হয়েছিল। তা বিজেপি পোল অ্যারিথমেটিক জানে, তাদের টার্গেট পশ্চিমবঙ্গ থেকে 35টা আসন দখল করা। ধরুন বিহার 40, ঝাড়খণ্ড 14, 54, পশ্চিমবঙ্গ 42, 96, উড়িষ্যায় 21, 117, আসাম সহ নর্থ ইস্ট 24, 141। তাহলে 2029-এ এনডিএকে এবং মোদিজিকে ক্ষমতায় আসতে গেলে 141টার মধ্যে কম করে 100টা আসন পেতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ থেকে 35টা আসন দরকার, কারণ মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে স্যাচুরেশনে বিজেপি, ওখানে বাড়বে না।
চেষ্টা করতে হবে বিন্ধ্য পর্বতের দক্ষিণে, কর্ণাটক, তেলেঙ্গানা, আর ওই 141টা আসন। তাতে পশ্চিমবঙ্গ 35টা আসন দিতে পারে। তাহলে বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে। তৃণমূলও থাকলো 12-13% ভোট নিয়ে, বাকিটা কংগ্রেস লেফট। তাহলে এই 35টা আসন পেতে বিজেপির সুবিধা হবে। এটাই বিজেপির রণকৌশল। তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাক তা আমিও চাই, তোলামূল। কিন্তু তৃণমূলের অস্তিত্ব কিছুটা থাকলে পরে বিজেপির সুবিধা। তৃণমূল অস্তিত্বহীন হয়ে গেলে বিজেপি কিন্তু বাংলার মাটিতেও একটা মতাদর্শগত লড়াই অবিরাম চালিয়ে যেতে হবে বাম এবং কংগ্রেসের সঙ্গে, এবং সংখ্যালঘু ভোট তখন একটা হয়ে বাম কংগ্রেসের ঘরে যাবে। বিজেপির নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী কখনো এই বিষয়টা সামনে আসুক সেটা অবশ্যই চাইবেন না। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।